নিয়ামত যত বড়, বিপদ তত বড়। যার বাড়িতে 1 টাকাও নাই ওর বিপদও নাই, যার বাড়িতে কোটি টাকা ওর হাজারো সমস্যা। চোর ডাকাত সবার চোখ আছে ওর বাড়ির দিকে। নিয়ামত যত বড়, বিপদ তত বড়। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ মুসলিম জাতিকে দিয়েছে, কোরআন। এই নিয়ামতের বরকতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম 1000 বছর বয়স পেলেও, আর আপনি 40-50 বছর বয়স পেলেও আপনি সর্বশ্রেষ্ঠ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চাইতে। তথা নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছিল তাদের চেয়ে আপনি সর্বশ্রেষ্ঠ। অথচ ওরা ইবাদত করেছে 1000 বছর, আপনি ইবাদত করেছেন 20, 30, 40 বছর কোরআনের বরকতে। কেন? নূহ আলাইহিস সালামের কওমের কাছে সূরা ফাতিহা ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের কাছে সূরা বাকারা ছিল না। আর সূরা ফাতিহা, সূরা বাকারা আল্লাহর বাণী, যেটা তাদেরকে দেওয়া হয়নি। তাহলে কোরআন অনেক বড় নিয়ামত। এই নিয়ামত দিয়ে মুসলিম উম্মাহ সর্বশ্রেষ্ঠ জাতি। এই নিয়ামতের কারণে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই নিয়ামতের কারণে রমাজান সর্বশ্রেষ্ঠ মাস। কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমজান মাসে অবতীর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোন রাতে কোরআন অবতীর্ণ হয়েছে? কদরের রাতে। তাহলে কোরআনের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, কোরআনের বরকতে রমাজান সর্বশ্রেষ্ঠ, কোরআনের বরকতে মুসলিম উম্মাহ সর্বশ্রেষ্ঠ, কোরআনের বরকতে আমার নবী সর্বশ্রেষ্ঠ। তাহলে কোরআন বড় নিয়ামত হলো না হলো না? বলেন। কোরআন অনেক বড় নিয়ামত। তো নিয়ামত যত বড়, বিপদ তত বড়। এত বড় নিয়ামত আপনার কাছে আছে কিন্তু আপনি একে দাম দিবেন না, তাহলে আর পাল্টা প্রতিক্রিয়া হচ্ছে বিপদ তত বড়। এই জন্য আল্লাহর নবী বলেছে, আল কোরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম। দুনিয়ার মুসলমানেরা, কোরআন তোমরা পেয়েছো, কোরআনের মতো বিশাল নিয়ামত পেয়েছো। কোরআন পড়লে অনেক বরকত, কোরআনের অনেক শক্তি, কিন্তু কোরআন ভয়ঙ্কর। যদি তোমরা এই কোরআনকে মূল্যায়ন না করো, তাহলে এই কোরআন তোমার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এটাই কোরআন ভয়ঙ্কর। কোরআন যদি চুপ থাকতো তাহলে আমি কোরআনকে ভয়ঙ্কর বলতাম না, কিন্তু কোরআন চুপ থাকবে না। যেহেতু আপনার কাছে কোরআন পৌঁছেছে, আপনার বাড়িতে কোরআন পৌঁছেছে, আপনার গ্রামে পৌঁছেছে, দেশে পৌঁছেছে, আর আপনি কোরআন শিখেননি, আপনি কোরআন পড়েননি, অতএব কোরআন আপনার জন্য ভয়ঙ্কর। বিষাক্ত কাল সাপের মতো কিয়ামতের মাঠে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে। যে আল্লাহর বাড়িতে কোরআন ছিল, আর গ্রামে ছিল, আর দেশে ছিল, এই জানতো কোরআন আপনার বাণী, এই জানতো কোরআন আপনার কথা, এই জানতো কোরআন সর্বশেষ কিতাব, কিন্তু কোনোদিন মূল্যায়ন করেনি, একদিনও কোরআন তেলাওয়াত করেনি, কোরআন পড়াই জানেনি। বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, বিসিএস সব কমপ্লিট করেছে, কিন্তু কোরআন শেখার সময় হয়নি। তখন কোরআন আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর। তাহলে কোরআন বিষয়ে আমরা 3টা কথা বললাম। কি কি বললাম বলেন তো? কোরআন 1 নাম্বার বরকতময়, 2 নাম্বার কোরআন শক্তিশালী, 3 নাম্বার কোরআন ভয়ঙ্কর। এই কোরআন না শিখেই এবং না পড়েই আমাদের নতুন প্রজন্ম বড় হচ্ছে। আমরা দাবি করছি আমরা মুসলিম দেশ, কিন্তু আমাদের দেশে এমন কোনো সিলেবাস নাই যেই সিলেবাস দিয়ে মুসলমানের সন্তানেরা কোরআন শিখতে পারবে। কোনো স্কুল, কোনো কলেজে কোরআন শিখার কোনো সিলেবাস নাই। তাহলে কোরআন শিখার একটাই রাস্তা, সেটা হচ্ছে মসজিদ। সেটা কি বলেন? কোরআন শিখার একটাই রাস্তা কি? মসজিদ। যদি বলেন মাদ্রাসা, তো সবার ছেলে মেয়ে কি মাদ্রাসায় দিবে? সবার ছেলে মেয়ে কি মাদ্রাসায় পড়বে? পড়বে না। তাহলে সবার ছেলে মেয়ে যখন মাদ্রাসায় পড়বে না, আর স্কুলে যখন কোরআন শিখাবে না, তাহলে কোরআন শিখানোর একটাই রাস্তা বাকি থাকলো, সেটা কি? মসজিদ। এখন মসজিদেও যদি কোরআন শিখানো না হয়, বা ছেলে মেয়ে যদি মসজিদে কোরআন শিখতে না যায়, তাহলে এই যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নতুন প্রজন্ম বড় হচ্ছে, কোরআন না শিখেই
কোরআন না জেনেই, কোরআন না পড়েই এই কোরআনবিহীন প্রজন্ম আমাদের অধপতন এবং গজবের কারণ হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব এবং শাস্তির কারণ হবে। আগের প্রজন্ম 20-30 বছর আগের প্রজন্ম অন্তত মসজিদে মক্তবে গিয়ে 2টা কোরআন শিখেছে, 2টা দোয়া দরুদ শিখেছে। এখন যে হারে কিন্ডারগার্টেন স্কুল, ব্রাক স্কুল, প্রাইমারি স্কুল, কেজি স্কুল, প্লে, নার্সারি, সেগুলোর চাপে আমাদের সন্তানেরা আর মসজিদে আসে না, আর মসজিদেও আর মানুষ মক্তব চালানোর জন্য কোনো গুরুত্ব যত্ন দেয় না। আমাদের এই দাওয়াতি সফরের মূল উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছানো যে কোরআন শিক্ষা কত জরুরি। ওটা কি লাগাবেন নাকি? আচ্ছা নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা আনেন, সময় লাগবে না? যদি সময় লাগে তাহলে একটু থামা ভালো, কেন ওরা তো ছুটে যাবে ওদের কথা। আপনাদের মসজিদে মক্তব চলে? মসজিদে ছাত্রছাত্রী কেমন হয়? কেন ছাত্রছাত্রী কম? কারণ কি? মানুষের অবহেলা না মসজিদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সচেতন করাও হয় না? দুটাই না। একটা তো হচ্ছে মানুষের অবহেলা, আরেকটা হচ্ছে কেউ গিয়ে তাদেরকে সচেতন করলো যে আপনার ছেলেকে কেন মক্তবে পাঠান না। এরকম সচেতনও তো কেউ করে না, তাই না? জামাত ইসলাম হোক আর তাবলিগ জামাত হোক আর যে দল সংগঠন হোক, সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম যে আপনি যত মিছিল করেন আর সমাবেশ আয়োজন করেন আর সম্মেলন আয়োজন করেন আর জালসা আয়োজন করেন, এই সম্মেলন, এই জালসা, এই মিটিং আর এই যা হয় আর কি একটা সংগঠনের মধ্যে যা যা করেন, সবগুলোর চাইতে বেশি নেকি পাবেন যদি একজন মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখাতে পারেন। এর চেয়ে বড় দাওয়াতি কাজ নাই। লালমনিরহাটে আমরা একবার সফরে গেছিলাম, বাজারের উপরে মসজিদ, বাজারের উপরে মসজিদ, মেইন মসজিদ, কিন্তু সেই মসজিদে কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। অথচ ওই মসজিদে ওই অঞ্চলের সকল ইসলামী দলের অফিস, সকল ইসলামী দলের শাখা অফিস করা আছে ওই বাজার কেন্দ্রিক। তা আমি বললাম যে ওখানে সবাই উপস্থিত ছিল বাজারে। আমি বললাম যে আপনারা এখানে যারা যত দল সংগঠন করেন আর এখানে অফিস করে রেখেছেন, এদের সবার হাঁটু জলে ডুবে মরা উচিত। এই সংগঠন দিয়ে কী লাভ আর দল দিয়ে কী লাভ, যেখানে একটা কোরআনের একটা আয়াত মুসলমানের সন্তানকে শিখাবেন সেটার ব্যবস্থা করেননি। এর চেয়ে বড় দাওয়াতি কাজ দুনিয়াতে না, এটা তো ফরজ। আরও একটা জিনিস আপনাদেরকে আমি বলে যাই, যারা এখানে যুবক ভাইয়েরা আছে, মুরব্বী আছেন, মসজিদে টাইলস লাগাতে আপনারা যদি দান করেন বা এসি লাগাতে বা ফ্যান লাগাতে যদি দান করেন, তো জানে কি হবে, মুসলমানের একটা সন্তানকে একটা আলিফ, কোরআনের আলিফ শেখানোর জন্য যদি ব্যবস্থা করেন, আমি বিশ্বাস করি তার চেয়ে বেশি নেকি হবে ইনশাআল্লাহ। এইটা আপনাদের মাথায় রাখতে হবে যে খালি মসজিদ চাকচিক্য করার জন্য খরচ করলাম, অথচ মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে আবাদ করার জন্য যে একটা মূল অনুষঙ্গ, সেই কোরআন শিক্ষার পিছনে আমাদের কোনো চেষ্টা নাই। অথচ মসজিদে এসি লাগানোর জন্য চেষ্টা আছে, মসজিদে টাইলস লাগানোর জন্য চেষ্টা আছে। তাহলে দেখবেন যে বাংলাদেশের সব মসজিদ টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, আর সকল মুসলমানের সন্তানের শিক্ষার দায়িত্ব ব্রাক আর খ্রিস্টানেরা নিয়ে গেছে। আর আপনারা হচ্ছে মসজিদে এসি আর টাইলস লাগিয়ে বসে থাকবেন। তার 50 বছর পরে দেখবেন যে মসজিদের মুসল্লি নাই। শিক্ষা এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস এটা খ্রিস্টানেরা জানে। ব্রাকের এরকম টাইলসওয়ালা বিল্ডিং আছে ব্রাকের সারা বাংলাদেশে নাই। তারপরও ব্রাক সারা বাংলাদেশে 25,000 প্রাথমিক স্কুল চালায়। 25,000 এটা অনেক আগের জরিপ ছিল, এখন জানি না কত চালায়, কিন্তু এটা আগের জরিপ ছিল যে ব্রাক সারা বাংলাদেশে কত হাজার স্কুল চালায়? 25,000।
অথচ ব্রাকের এরকম বিল্ডিংও নাই, টাইলসওয়ালা ভবনও নাই, এরকম এসিওয়ালা রুমও নাই। তাহলে মানুষের জমি ভাড়া নিয়ে টিন শেডে স্কুল চালায় ব্রাক। তার মানে ব্রাক জানে যে শিক্ষার গুরুত্ব আছে। কথাটা কি আমার বুঝতে পারছেন? ব্রাক জানে কিসের গুরুত্ব আছে? শিক্ষার গুরুত্ব আছে। আর আপনার কাছে টাইলসওয়ালা মসজিদ আছে, এসিওয়ালা রুম আছে, কিন্তু তারপরেও যে মুসলমানের সন্তানকে কোরআন শিখাবেন, এটা নিয়ে আপনার কোনো উদ্যোগও নাই, কোনো চিন্তাও নাই। তাহলে কোরআনবিহীন প্রজন্ম আমাদের জন্য আযাবের কারণ হবে। এই কোরআনবিহীন প্রজন্মকে আমরা কেমনে মুসলমান প্রজন্ম বলবো বলেন? কোন দৃষ্টিকোণ থেকে বলবো যে তারা মুসলিম? যাদের জীবনের সকল কিছু শেখা হয়েছে, কিন্তু কি শেখা হয়নি? কোরআন শেখা হয়নি। কোথায় থেকে? মুসলিম দেশে থেকে, মুসলিম সমাজে থেকে, মসজিদের শহরে থেকে, আশেপাশে হাজারো মসজিদ থেকে কোরআন না শিখেই বড় হয়েছে। এর চেয়ে বড় লজ্জাজনক, এর চেয়ে বড় অপমানজনক কি আছে? তাহলে মসজিদ মানে শুধু 5 ওয়াক্ত সালাত আদায়, আর মসজিদ মানে রমাজানের ফেতরার চাউল বন্টন, আর মসজিদ মানে কুরবানির গোস্ত বন্টন, এটা নয়। মসজিদের সালাতের পরে সবচেয়ে বড় জিম্মেদারি হচ্ছে কোরআন শিক্ষার ব্যবস্থা করা। সালাতের পরে মসজিদের সবচেয়ে বড় দায়িত্ব কি? কোরআন শিক্ষার ব্যবস্থা করা। আর এই কোরআন শিক্ষার ব্যবস্থা করতে গিয়ে মসজিদ কমিটিকে বা মসজিদের সাথে সংশ্লিষ্ট সমাজের মানুষকে মনে রাখতে হবে যে আমরা যদি মসজিদে মক্তব চালাতে না পারি, তাহলে আমাদের পদত্যাগ দিয়ে বিদায় হয়ে যাওয়া উচিত। যদি মসজিদ কমিটি মসজিদে ভালোভাবে মক্তব না চালাতে পারে, নামকা অস্তে না, তাহলে সে মসজিদের দায়িত্ব নেয়নি। মসজিদের দায়িত্ব নেওয়া মানে শুধু মসজিদের টাইলস লাগানো আর এসি লাগানো নয়। মসজিদের দায়িত্ব নেওয়া মানে অত্র অঞ্চলের মুসলমানের সন্তানের যেহেতু কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই, সেহেতু বাই ডিফল্ট কোরআন শিক্ষার জিম্মেদারি কার উপর বলেন তো? মসজিদের উপর। কার উপর? কথা বলতে হবে তো, মসজিদের উপর। তাহলে আপনি মসজিদের কমিটি হলেন, মসজিদের সাথে জড়িত থাকলেন, অথচ মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করলেন না। এই রকম কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই রকম কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং তাদের দায়িত্ব নিতে হবে যারা মসজিদকে জীবিত রাখবে, মসজিদকে অ্যাক্টিভ রাখবে। আপনাদের মতো এরকম সুন্দর মসজিদ যদি ব্রাক পায়, খ্রিস্টান মিশনারিরা পায়, এরকম সুন্দর মসজিদ সারা বাংলাদেশের এরকম হাজার হাজার লাখ লাখ মসজিদ, তো তারা এই মসজিদগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিপ্লব তৈরি করে ফেলবে। তারা এই মসজিদগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিপ্লব তৈরি করে ফেলবে, ব্রাক এবং খ্রিস্টান মিশনারিরা, যদি তাদেরকে আপনারা এই মসজিদগুলো দিয়ে দেন। কিন্তু আজকে এই মসজিদগুলো আপনাদের হাতে আছে। আজকে যদি আপনারা মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা না করেন, একদিন জাতিগতভাবে এই মসজিদগুলো আপনাদের হাতে থাকবে না এবং জাতিগতভাবেও একদিন আপনারা গোলামি, অধঃপতনের শিকার হবেন। কোরআন শিখাতে হবে মুসলমানের সন্তানকে, এবং কোরআন শিখা এবং শিখানো অনেক বড় মহৎ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। এবং এই কোরআন হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয়, শুধু মক্তবের ছাত্রের জন্য নয়, হুদাল লিন্নাস, পৃথিবীর সকল মানুষের জন্য। কোরআন না শিখে মারা যাওয়া যাবে না। কোরআন না শিখে মারা গেলে আপনি বিপদে আছেন, মহা বিপদে আছে। আমি বলেছি কোরআন ভয়ঙ্কর কিতাব, এই জন্য মৃত্যুবরণের পূর্বে আপনাকে কোরআন শিখতেই হবে। বয়োবৃদ্ধ হন, মহিলা হন, ছোট বাচ্চা হন, কোরআন শিখতে হবে।
কোরআনের বরকতে বরকত মণ্ডিত হতে হবে। কোরআনের বরকতে বরকত মণ্ডিত হতে হবে। নিজের বাড়িতে বরকত নিয়ে আসতে হবে, নিজের গ্রামে বরকত নিয়ে আসতে হবে, নিজের দেশে বরকত নিয়ে আসতে হবে। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার, এবং যে মানুষ কোরআন তেলাওয়াত করে না তার জীবন কুকুর শ্রীগালের মতো। তার মধ্যে আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নাই, যার সাথে কোরআনের সম্পর্ক নাই। সুতরাং কোরআনের বরকতে আপনার বাড়িকে বরকতমণ্ডিত করতে হবে, আপনার জীবনকে বরকতমণ্ডিত করতে হবে, আপনার দেশকে বরকতমণ্ডিত করতে হবে। এবং কোরআন হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস মানে কি? আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ডক্টর জাকির নায়েক বা এরকম আর যারা বড় দায়ী আছে, আলেম আছে, তারা এরকম হাজার জন মিলে, লাখো জন মিলে যত মানুষকে না হেদায়েত করতে পারবে, কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। কেননা কোরআনকেই বলা হয়েছে হুদাল্লিন নাস, যে কোরআন মানুষের হেদায়েতের মাধ্যম, কোরআন মানুষের পথ প্রদর্শক। আমাকে বলা হয়নি যে আমি হুদাল্লিন নাস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা আর বক্তা বা আর দায়ীকে বলা হয়নি যে তারা হুদাল্লিন নাস। কোরআনকে বলা হয়েছে সে হুদাল্লিন নাস, মানে কোরআন নিজেই মানুষের পথ প্রদর্শক। খালি মানুষ পড়লেই হলো, বুঝার চেষ্টা করলেই হলো। কোরআন হাতে নিয়ে পড়বে আর বুঝার চেষ্টা করবে, আর সে সঠিক পথ পাবে না, এটা হতে পারে না। এবং সে হেদায়েত প্রাপ্ত হবে না, এটা হতে পারে না। সুতরাং আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের জীবনে কোরআনের এই মূল্যায়ন, কোরআনের এই দাম, কোরআনের এই ভ্যালু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে মেইনটেইন করতে হবে। এই জন্য আমি বলতে বলতে এই পর্যন্ত বলেছি যে ভিক্ষা করে হলেও মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। মুসলমানদের না খেয়ে থেকে হলেও, ক্ষুধার্ত থেকে হলেও, পিপাসার্ত থেকে হলেও কেমনে সকল মুসলমানের সন্তানকে কোরআন শিখানো যাবে তার চেষ্টা করতে হবে, তার জিম্মেদারি নিতে হবে, তার দায়িত্ব নিতে হবে, তার উদ্যোগ নিতে হবে। এবং এই জিম্মেদারি, এই দায়িত্ব নেওয়ার মতো উদ্যোগী তরুণ যেন তৈরি হয়, এটার প্রতি ইন্সপায়ার করার জন্যই আমাদের এই সফর। আমরা মসজিদে মসজিদে এই সফর এই জন্যই করতেছি যে কিছু যুবক, কিছু তরুণ বের হয়ে আসুক। এই বের হয়ে আসা তরুণেরা দায়িত্ব নিক যে তারা মুসলমানের সন্তানকে কোরআন শিখাবে, এবং সে এই মনে করে দায়িত্ব নিবে যে তার ওসিলায়, তার মাধ্যমে একজনের মুসলমানের সন্তানও যদি কোরআনের একটা অক্ষরও শিখে, তো এটাই তার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে আশা করতে পারি। এই আশা, এই আবেগ নিয়ে কিছু যুবক, কিছু তরুণ বের হোক, তারা উদ্যোগ নিক। কেমনে কোরআন জানে না এই রকম নিরক্ষরতা মুক্ত সমাজ গড়া। বলে যে এই গ্রামে 100% সাক্ষরতার হার। বাংলাদেশ সরকার সাক্ষরতার হার নির্ধারণ করবে কি দিয়ে? আপনার ওই যে ক খ গ ঘ পারে কিনা, স্বাক্ষর করতে পারে কিনা, স্বাক্ষর করতে পারলে টিপসই লাগবে না, তাহলেই সে নিরক্ষর নয়। এটাই সাক্ষরতার হার, শিক্ষার হার। আর আপনারা যুবক এবং তরুণেরা নির্ধারণ করবেন আপনার গ্রাম কত পার্সেন্ট শিক্ষিত। কি দিয়ে নির্ধারণ করবেন? গ্রামে কতজন কোরআন পড়া জানে, মাপবেন। আজকে আপনার গ্রামে কতজন কোরআন পড়া জানে, নারী পুরুষ সবাই মিলে। যদি দেখেন আপনার গ্রামে 10% মানুষ কোরআন পড়া জানে, তাহলে এটা 10% শিক্ষিত গ্রাম, আর 90% অশিক্ষিত, জাহেল, মূর্খ গ্রাম। এবার এই পার্সেন্টেজটা কেমনে বাড়াবেন সেটার উদ্যোগ নিতে হবে। তথা কোরআনের সাথে সম্পর্কবিহীন এবং কোরআনবিহীন প্রজন্ম বড় হতে দেওয়া যাবে না। এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে
এটা রিস্ক হিসেবে নিতে হবে। এবং এটা কেমন চ্যালেঞ্জ আমি আপনাকে বলি, একটা জালসা আয়োজন করা অনেক সহজ, একটা সম্মেলন করাও অনেক সহজ, একটা সংগঠনের মিটিং করাও অনেক সহজ, কিন্তু মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখানো একটা জালসা আয়োজন করার চাইতে কঠিন। কথা কি আমি ভুল বললাম? মুসলমানের একজন সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখানো একটা মিছিল আয়োজন করার চাইতে কঠিন, একটা মিটিং করার চাইতে কঠিন, একটা হরতাল আয়োজন করার চাইতে কঠিন। সুতরাং এটা অত সহজ দায়িত্ব নয়। এই জন্য এই দায়িত্ব, এই চ্যালেঞ্জ যুবক সমাজকে নিতে হবে। আপনাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দিনী ভাইয়েরা জিজ্ঞেস করে যে আমরা কোন বই পড়ব, আমরা কার বক্তব্য শুনব। আমি মনে করি যে কোরআন জানে না এবং কোরআন শিখেনি, তার জন্য কোরআন শিখা বাদ দিয়ে, হ্যাঁ কোরআন শিখা কন্টিনিউ করতেছে, তার পাশাপাশি অন্য কিছু শুনতেছে দেখতেছে, সেটা আলাদা। কিন্তু যে কোরআন জানে না এবং কোরআন শিখেনি, তার জন্য কোরআন শিখা বাদ দিয়ে আর কোনো বক্তার ইসলামী বক্তব্য শোনাও হারাম আমি মনে করি। আর কোনো ইসলামী বই পড়াও হারাম, আর কোনো ইসলামী দল সংগঠনের মিটিং মিছিল সমাবেশে যোগ দেওয়াও হারাম। হ্যাঁ, ও কোরআন শিখার চেষ্টা করতেছে, তার পাশাপাশি এখন বক্তার বক্তব্য শুনবে না, আর 10টা ইসলামী বক্তব্য শুনবে না, আর 10টা ইসলামী বই পড়বে না, আর 10টা ইসলামী সংগঠন করবে, সেটা তার ব্যাপার। কিন্তু কোরআন জানে না, কোরআন শিখেনি এবং কোরআন জানা এবং শেখার চেষ্টাও করে না, আবার অনেক বড় পদের অধিকারী, তো ওর জন্য আর 10টা ইসলামী বই পড়াও হারাম, আর 10টা ইসলামী বক্তব্য শোনাও হারাম, আর 10টা ইসলামী দল করাও হারাম। আগে কোরআন শিখতে হবে। কোরআন শিখা ফরজ, ফরজে আইন, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এবং আপনি যদি কোরআন না শিখেন এবং কোরআন না জানেন, তাহলে কি হবে জানেন? তাহলে হবে এটা যে কোরআন যে আল্লাহর কিতাব, এটা আপনি বিশ্বাসই করেন না। যে কোরআন জানে না, শিখে না এবং কোরআন জানা এবং শিখার চেষ্টা করে না, সে আসলে বিশ্বাসই করে না যে কোরআন কার কিতাব। সে বিশ্বাসই করে না যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা সে বিশ্বাসই করে না। সম্মানিত উপস্থিতি, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়, তথা মুসলমানেরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস বিজয় করে, জয়লাভ করে, তখন মুসলমানেরা 1 মাস জেরুজালেম শহর ঘিরে রেখেছিল। 1 মাস ঘিরে রাখার পর জেরুজালেমের পাদ্রী রাজি হয় যে আমি জেরুজালেমের মেন গেটের চাবি তোমাদেরকে দিয়ে দিব, আমাদের মেন গির্জা এবং বাইতুল মুকাদ্দাসের চাবি তোমাদের দিয়ে দিব। একটা শর্ত, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে স্বয়ং ফিলিস্তিনে জেরুজালেমে আসতে হবে। তো ওই দিন 4000 সাহাবী জেরুজালেম ঘেরাও অবরোধ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 4000 সাহাবী। সেনাবাহিনীতে আরও সদস্য ছিল, তার মধ্যে সাহাবী ছিল কতজন? 4000 জন। প্রধান সেনাপতি চিঠি লেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনাকে আসতে হবে, আপনি আসেন, আপনি আসলে পাদ্রী চাবি হস্তান্তর করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে একাই রওনা দিলেন, সাথে একজন কাজের লোক নিয়েছেন আর একটা উট, এবং সারা রাস্তায় পালাক্রমে, এটা সহি ঘটনা, বিশুদ্ধ ঘটনা যেটা আপনারা জানেন, সারা রাস্তায় পালাক্রমে উনি আসতে থেকেছেন জেরুজালেমের পথে। অন্তত 1500 কিলোমিটার হবে মদিনা থেকে ফিলিস্তিন, 1500 কিলোমিটার রাস্তা
কিছুক্ষণ উনি উটের পিঠে, কিছুক্ষণ ওনার কৃতদাস উটের পিঠে। আর ওনার গায়ে ওরকম আলিশান কোনো জামা কাপড় ছিল না, জীর্ণ শীর্ণ জামা কাপড় ছিল। তো যখন উনি জেরুজালেমে প্রবেশ করবেন, তো গোটা জেরুজালেম নগরীর হাজারো পাদ্রী, কেন ওটা খ্রিস্টানদের কেন্দ্র, তখন হাজারো পাদ্রী অপেক্ষায় আছে দেখার জন্য কে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমরা দেখব। তো ওই সময়ে গোলাম আছে উটের পিঠে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টানছেন উটের রশি। পাদ্রীরা তো চিনতে পারছে না যে কে খলিফা, সাহাবীরা তো ঠিকই চিনতে পারছে কে খলিফা। তো সাহাবীদের যিনি প্রধান সেনাপতি, উনি দৌড়ে হন্তদন্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছে যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাকাদ ইয়ানজুরু ইলাইনা রোম নাজরাতা কিল্লাহ, হে আমিরুল মুমিনিন, আজকে আপনার এই কাজের কারণে এই রোমানরা হাসাহাসি করবে। আরে দেখো মুসলমানদের আমিরুল মুমিনিন, জামা কাপড় দেখো, উটের রশি ধরে টানছে, হাসাহাসি করবে। আমরা আজকে 1 মাস ধরে গোটা জেরুজালেম ঘিরে রেখেছি, আমাদের শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, তা আমাদের আমিরুল মুমিনিনও এরকম হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উত্তরে, ঘটনা সত্য, উনি বলছেন যে লাকাদ কুন্না কওমান আযিল্লাহ, শোনো, আমরা জাহেলি যুগে অপমানিত জাতি ছিলাম। জাহেলি যুগে আমাদের কেউ নাম ধরে পুছতো না, জিজ্ঞাসা করতো না কে রে ওমর, মানে ওমরকে এরকম কোনো নাম ধরে জিজ্ঞেস করবে এরকম কেউ ছিল না। আর আমরা কোরাইশরা, মক্কার কোরাইশরা, আমাদের সারা পৃথিবীর উপর কোনো দবদবাও ছিল না, কোনো রাজত্বও ছিল না, কোনো ক্ষমতাও ছিল না। আমরা ছিলাম অপমানিত জাতি। তারপরে আ'আজ্জানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, বিহাযাল কিতাব ওয়া বিল ইসলাম, এই যে কোরআন আমাদের কাছে আছে, এই কোরআনের বরকতে এবং ইসলামের বরকতে আল্লাহ আমাদেরকে আজকে এই সম্মান দিয়েছে। এই সম্মান ধরে রাখার জন্য জামা কাপড়ও উন্নত হওয়ার দরকার নাই। এই সম্মান আর এই শক্তি ধরে রাখার জন্য আমি উটের রশি ধরে টানলাম কি আমার গোলাম উটের রশি ধরে টানলো, এটারও দরকার নাই। তোমরা এই প্রেস্টিজ নিয়ে চিন্তা করিও না। তোমরা যতদিন এই কিতাবকে মূল্যায়ন করবে, তোমাদের মধ্যে যতদিন ইসলাম থাকবে, তোমাদের শক্তি দিন দিন বাড়তেই থাকবে। তাতে তোমাদের গায়ে কি থাকলো আর তোমাদের উটের কি থাকলো, আর তোমরা উটের রশি ধরে টানলা কি উঠে বসে থাকলে, এটা দেখে লাভ নাই। তো আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে জেরুজালেম বিজয় করতে এসেছি, এই শক্তি, এই সম্মান আল্লাহ দিয়েছে এই কিতাবকে মূল্যায়ন করার বরকতে। তো আমরা আজকে সারা পৃথিবীতে অত্যাচারিত, নির্যাতিত, মাজলুম কেন? আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের সমাজে কোরআন হয়ে গেছে কিতাব মাহজুরা, পরিত্যক্ত কিতাব। কেউ খুলেও দেখে না, কেউ পড়েও না। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি সর্বশেষ কতদিন আগে কোরআন পড়েছেন? সর্বশেষ কতদিন হলো আপনি কোরআন হাতে নিয়েছেন এবং কোরআন পড়েছেন? অথচ একটা হিন্দুও যদি হয়, তোর দোকান খুলে আগে একটু গীতা, তারপরে ওই যে ওরা হচ্ছে পড়ে, দোকান খোলার পরে হনুমানজির পূজা করে সর্বপ্রথম। হর সংকট আসানকারী, এরকম কি একটা ওদের আছে, ভুলে গেছি আমি। তো ওইটা পড়ার মাধ্যমে ওরা ওদের দোকান উদ্বোধন করে প্রতিদিন। প্রতি হিন্দুকে আপনি দেখবেন, বানারস শহরে দেখেছি যে ওদের দোকান উদ্বোধন করার পরে আগে হনুমানজির উদ্দেশ্যে গীতা থেকে কিছু পড়বে, তারপরে ওদের দোকান শুরু করবে। অথচ ফাও, ভুয়া, মিথ্যা। আর আমাদের কাছে আসে সত্য, অথেন্টিক, আল্লাহর পক্ষ থেকে আসে, স্বয়ং আল্লাহর বাণী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাব আল্লাহ আমাদের কাছে দিয়েছে। কিন্তু আমরা এই নিয়ামতকে অবমূল্যায়ন করছি। একটা জিনিস জেনে রাখবেন, আমরা যদি এই নিয়ামতকে অবমূল্যায়ন করি, তো আল্লাহ আর একটা জাতি সৃষ্টি করবে যারা এই নিয়ামতকে মূল্যায়ন করবে। আমার এবং আপনার কারণে ইসলামের অগ্রযাত্রা থেমে থাকবে না, কিন্তু আমাদের অবস্থা হবে নির্যাতিত, মাজলুম, এবং আমরা ধ্বংস হয়ে যাব। আর একটা জাতি আল্লাহ বানাবে যারা কোরআনকে মূল্যায়ন করবে। অতএব আজকে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসি। আমার বক্তব্যের
মৌলিক আলোচনা এবং দাবি আপনাদের কাছে ছিল, প্রত্যেক মসজিদে মক্তব প্রতিষ্ঠা করতে হবে, মক্তবে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য যুবক সমাজকে দায়িত্ব নিতে হবে, মক্তবে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ানোর জন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, প্রত্যেক মুসলমানের সন্তানকে মাস্ট কোরআন শিখতেই হবে, কোরআনের শিক্ষা গ্রহণ না করে পৃথিবী থেকে বিদায় নেওয়া যাবে না, মৃত্যুবরণ করা যাবে না, নিজের মুসলমানিত্বের পরিচয় ধরে রাখার জন্য কোরআন শিখতে হবে, এবং মক্তব পরিচালনার জন্য ভিক্ষা করার দরকার হলে ভিক্ষা করতে হবে, এবং মনে রাখতে হবে যে মসজিদে টাইলস লাগানোর চাইতে এসি লাগানোর চাইতে একটা মক্তব চালানোতে যদি আমি পরিশ্রম করি, ব্যয় করি, তার চেয়ে বেশি নেকি পাবো। মসজিদ যদি ভাঙ্গাচোরাও থাকে, জীর্ণ শীর্ণও থাকে, টিনেরও থাকে, তো ওই মসজিদ একটা টিনের মসজিদ, এখন এই টিনের মসজিদ পাকা করলে বেশি নেকি হবে না ওই মসজিদে মক্তব চালানোর ব্যবস্থা করলে বেশি নেকি হবে? তো মক্তব চালানোর ব্যবস্থা করলে বেশি নেকি হবে। ওই মসজিদের মুসলমানের সন্তানদের জন্য কোরআন ধরতে পারলে পুরস্কারের ঘোষণা দিলে এবং সেটার জন্য সমাজের লোকের কাছে টাকা উত্তোলন করলে বেশি নেকি হবে। একটা মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখাতে পারলে ওই মসজিদ পাকা করার চাইতে বেশি নেকি হবে। হ্যাঁ, আপনার মসজিদে মক্তব পরিপূর্ণ চলতেছে, গ্রামের সকল সন্তান 100% না হলেও 90% মক্তবে এসে কোরআন শিখতেছে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পুরস্কারের ব্যবস্থা আছে, ইমাম সাহেবের পর্যাপ্ত হাদিয়ার ব্যবস্থা আছে, তখন এবার আপনি মসজিদে টাইলস লাগাবেন কি এসি লাগাবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু মসজিদে মক্তব চলে না, মসজিদে মক্তব বন্ধ, চলমান থাকলেও ছাত্রছাত্রী আসে না, ছাত্রছাত্রীদের পুরস্কারের ব্যবস্থা নাই, মক্তবকে প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয় না, দাম দেওয়া হয় না, ইমাম সাহেব পড়ালে পড়ালো, না পড়ালে না পড়ালো, ছাত্রছাত্রী আসলে আসলো, না আসলে না আসলো। এমতো অবস্থায় আপনি মসজিদের উন্নয়ন করবেন, আপনি মসজিদে টাইলস লাগাবেন, দেওয়াল দিবেন, ছাদ দিবেন, এসি লাগাবেন, তাহলে আপনি মসজিদের মূল্য বুঝেন না, মসজিদের উপযুক্ত দায়িত্বশীল আপনি নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ শুধু সালাতের জায়গা ছিল না, সাহাবীদের কোরআন শিখারও জায়গা ছিল, সাহাবীদের হাদিস শিখারও জায়গা ছিল। এটা ইসলামের শাখা অফিস। আমি বলেছি মসজিদ হচ্ছে ইসলামের শাখা অফিস, তথা ইসলামের সকল কিছু যা যা বাস্তবায়ন করা সম্ভব তা মসজিদ থেকে বাস্তবায়ন হতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কোরআনের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের কাছে আসছি আমানত পৌঁছে দিতে। আমি আমার ছোট্ট জ্ঞান গবেষণা যা গত 25-30 বছরে জ্ঞান অর্জন করে শিখেছি, সেটার দিয়ে আমি এটা বুঝেছি যে সবচেয়ে বড় দাওয়াতি কাজ কোরআন শেখানো। কথা মনে হয় বুঝতে পারিনি। আমি এটা বুঝেছি যে মুসলিম উম্মাহ বা বাংলাদেশের এখন সবচেয়ে বড় বিপদ হচ্ছে বাংলাদেশের মসজিদ থেকে মক্তব উঠে যাচ্ছে, বাংলাদেশে মুসলমানের সন্তানেরা কোরআন জানে না। এটা যখন বুঝতে পেরেছি তখন আমি এটাই বুঝেছি যে সবচেয়ে বড় দাওয়াতি কাজ এটাই, কেমনে মুসলমানের সন্তানকে কোরআন শেখানো যায়। তখন এটা আমার কাছে আমানত যে আমি এটা মানুষের কাছে পৌঁছে দেব। আমাকে মানুষ জালসার জন্য ডাকে না তা নয়, ডাকে। জালসায় গেলে মানুষ 15-20 হাজার টাকা হাদিয়াও দিবে, গাড়ি ভাড়াও দিবে, তেল খরচও দিবে, ভালো ভালো খাবারের ব্যবস্থাও করবে। কিন্তু জালসায় না গিয়ে নিজ খরচে এরকম মসজিদে মসজিদে যাওয়ার পিছনে একটাই কারণ, আমি আমার এই আমানত আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। এখন আমানত আপনাদের হাতে। আজকের পরে যদি আপনারা মসজিদে মক্তব উন্নত করার উদ্যোগ না নেন, আজকের পরে এই মসজিদ এবং আশেপাশের মসজিদে মুসলমানের সন্তানদের আরও বেশি বেশি কেমনে মসজিদমুখী করা যায়, মক্তবকে আরও কেমনে ভালো করা যায় আর উদ্যোগ যদি না নেন, তাহলে কিয়ামতের মাঠে জবাব আপনারা দিবেন। আমি বলবো, আল্লাহ, আমি নিজ খরচে মোহনপুরবাসীর কাছে গিয়ে দাওয়াত পৌঁছে দিয়ে এসেছি যে তোমরা মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করো। এটাই সবচেয়ে বড় দায়িত্ব, এটাই সবচেয়ে বড় দাওয়াতি কাজ, এটাই সবচেয়ে বড় সংগঠন, এটাই সবচেয়ে বড় জালসা, এটাই সবচেয়ে বড় সম্মেলন। এই দাওয়াত আমি মোহনপুরের মানুষের কাছে পৌঁছে দিয়ে এসেছি, এই আমানত আপনাদের কাছে আমি পৌঁছে দিয়েছি এবং সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এবং এটাই এখন আমাদের এই দাওয়াতি সফরের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। জালসা নয়, সম্মেলন নয়, মসজিদ ভিত্তিক কেমনে মক্তব শিক্ষাকে, মুসলমানের কোরআনের শিক্ষাকে বড় করা যায়, এটার জন্য আমরা সারা দেশব্যাপী সফর দিচ্ছি। সেই সফরের অংশ হিসেবে আপনাদের এখানে এসেছি। আজকে আমাদের সফরের 3য় দিন, প্রথম মসজিদ। সুতরাং আমি আশা করতে পারি আপনাদের কাছে
যে এখানে একদল যুবক বের হবে যারা এই উদ্যোগ নিয়ে মাঠে নামবে। শুধু নিজের মসজিদ নয়, আশেপাশের গ্রামের মসজিদেও তারা এই দাওয়াতটা ছড়িয়ে দিবে। আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনি আশেপাশের মানুষের কাছে পৌঁছে দিবেন। এই আমানত আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, গ্রামের মা এবং বোনেরা যতদূর পর্যন্ত শুনতেছে, গ্রামের মানুষেরা যতদূর পর্যন্ত শুনতেছে, তাদের সকলের কাছে আমার পক্ষ থেকে আমি নিজে এসে আপনাদের কাছে আমানত পৌঁছে দিয়ে গেলাম। এখন উদ্যোগ নেওয়ার দায়িত্ব, কাজ করার দায়িত্ব আপনাদের। তবে মনে রাখবেন, আপনার উসিলায় একটা মুসলমানের সন্তানও যদি কোরআন শিখে, এটাই আপনার কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হবে। আপনার উসিলায় একটা মুসলমানের সন্তান যদি কোরআন শিখে, তাহলে এটা জালসা সম্মেলন আয়োজন করার চেয়ে বেশি নেকির কাজ, মসজিদে টাইলস দেওয়ার চেয়ে বেশি নেকির কাজ, মসজিদে এসি লাগানোর চেয়ে বেশি নেকির কাজ, 10টা সংগঠন এবং দল করার চেয়ে বেশি নেকির কাজ। এটা আমি আল্লাহর কসম করে, আল্লাহে আল্লাহর কসম করে, আল্লাহে আল্লাহর কসম করে আল্লাহর ঘর মসজিদে বসে আপনাদেরকে বলে গেলাম। এখন দায়িত্ব আপনাদের, কাজ করার জিম্মেদারি আপনাদের। তার পাশাপাশি আর 2টা দাওয়াত। এক, আগামী 23 ও 24শে নভেম্বর, আগামী নভেম্বর মাসের 23 ও 24 তারিখ আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স। দেশ এবং বিদেশের আলেম ওলামারা উপস্থিত থাকবেন, আপনাদেরকে সেখানে আমন্ত্রণ থাকলো। দ্বিতীয়ত, মাসিক আল ইতিসাম আমাদের ভাই নিয়ে আসে। আপনার নাম কি? শরীফুল ইসলাম। আমাদের শরীফুল ইসলাম ভাই মাসিক আল ইতিসাম নিয়ে আসে। অনেক পরিশ্রম করে প্রতি মাসে আমরা পত্রিকাটা বের করি। শুধু দেশের শীর্ষস্থানীয় আলেম নয়, ভারতেরও শীর্ষস্থানীয় আলেম এই পত্রিকার সাথে জড়িত থাকেন। আমাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে